আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমি আছি আর আমার বন্ধু আছে, আর এখানে পার্টি হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে সোফায় বসে আছি, সি বিচের সৌন্দর্যগুলো উপভোগ করছি। ঠান্ডা বাতাস। ভাইয়া বসবেন? এই মাত্র বসছি। সময় দেখে না, সময় না, এই যে মাত্র বসছি, কেবল ভিডিও ডাউন করছি। চলে যাব? নেবেন না? না, না নিলে একটু কালি করে দেন। ঠিক আছে। তো ভাইয়া লাগবে চেয়ার? তো রিফাত, তোমার অনুভূতি কি কক্সবাজার এসে? অনুভূতি সবসময় চমৎকার ছিল। কক্সবাজার খুবই সুন্দর একটা জায়গা। সবার উচিত প্রতি বছর অন্তত একবার করে কক্সবাজার ভ্রমণ করা। ভ্রমণের মাধ্যমে নতুন কিছু জানা যায়, দেখা যায়, শেখা যায়, নিজেকে প্রাণবন্ত রাখা যায়। সবাইকে অনুরোধ থাকবে যে প্রতি বছর অন্তত একবার হলেও ভ্রমণ করা। না 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 হ্যাঁ, ঠিক যেমনটা এবারও আমাদের অনেক অনুভূতি হয়েছে এবং আমাদের নতুন নতুন শিক্ষা হয়েছে। আমরা কক্সবাজার হোটেল থেকে 2 দিনের কথা বলে আমরা একদিন থেকে সাকসেসফুলি বের হয়ে চলে এসেছি। এটা একটা ভালো একটা অনুভূতি ছিল আমাদের। তো আজ আমাদের শেষ দিন কক্সবাজারের। আমরা ইনশাল্লাহ বিকেল 5টার বাস ধরবো। বিকেল 5টার বাসে আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল চলে যাব। আমরা যে বাসে করে এসেছিলাম, টাঙ্গাইলের এসি বাস, সেটাতে করে চলে যাব আমরা। আপনারা সমুদ্রটা দেখছেন, সমুদ্রের যেদিকেই আপনারা তাকাবেন সীমানা আপনারা কোথাও খুঁজে পাবেন না। আমিও খুঁজে পাইনি। তবে এবারের কক্সবাজার আমার এটা সেকেন্ড ট্যুর, এবং এখানে এসে আমার এবার নতুন অনুভূতি হয়েছে। এক এক সময় এক এক রকম লাগে, তবে প্রতিটা অনুভূতিই ভালো। আমার এবারের অনুভূতিও সবগুলোই পজিটিভ কক্সবাজার সম্পর্কে। প্রাণবন্ত একটি জায়গা, যেখানে এসে আপনার মনের যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, যত হাহাকার এবং আপনার যত নেগেটিভ বিষয়গুলি আপনার মনে মস্তিষ্কে থাকে, সব আপনি সমুদ্রের কাছে যখন এসে দাঁড়াবেন, পাটা ভিজাবেন এবং এই ঢেউগুলির সাথে ভাসিয়ে দিবেন, আপনি ভাসাতে পারবেন এবং আপনাকে খুবই হালকা লাগবে, হালকা অনুভূতি হবে, খুবই ভালো অনুভূতি হবে। এবং আমাদের এবারকার ট্যুরটাও সফল হয়েছে, আমি বলবো। আমরা সফলতার সাথে সব কিছু করতে পেরেছি এবং সাকসেসফুলি আমরা, বিশেষ করে যে হোটেল কাণ্ডটা হয়েছে, এটা বলার মতো একটা বিষয়, আমরা এটা বলতে পারি। এটা সম্পর্কে আমরা আরেকদিন এক্সক্লুসিভ একটি ভিডিও তৈরি করব, যে কীভাবে কেমনে কি হলো। তো এটি হচ্ছে আমাদের বিষয়। কক্সবাজার আমি প্রায় সময় যখনই আসি এখানে সি বিচে, আমার কাছে মনে হয় যে এই সমুদ্রের যে ডাক, যে গর্জন, তা আমাকে ডাকে এবং আমাকে বলে যে ভাসিয়ে আমাকে নিয়ে যাবে বহু বহু দূরে। এবং এর কুল খুঁজে পাই না আমি। এর কুল কোথায় যে শেষ হয়েছে, এটা খুঁজে বের করা খুবই অসম্ভব ব্যাপার। সমুদ্র আমার কাছে খুবই ভালো লাগে এবং যতবারই সমুদ্রের কাছে এসেছি আমি, ততবারই ভালো লেগেছে। আপনারাও যদি আসেন, আপনাদের কাছে ভালো লাগবে।
এখানে সুখ নিয়েও আসা যাবে, দুঃখ নিয়েও আসা যাবে। তবে পজিটিভ ব্যাপারটা হলো দুঃখ নিয়ে এসে আপনি দুঃখকে ভাসিয়ে দিতে পারবেন সমুদ্রে। মন ভারী থাকলে সমুদ্রে চলে আসবেন, ভালো লাগবে। আমরা মাত্র বসলাম, ভিডিওটা অন করছি, ঘুরতে হবে। আমরা এখানেও টাকা দিই নাই কোনো, আমরা অনেকক্ষণ যাবত বসেছিলাম সাকসেসফুলি। যাই হোক, ভালো লাগে আমাদের এরকম কিছু কাণ্ড করতে। এই যে তোমার, যাই হোক আমাদের সমস্যা নেই, এইভাবে আমরা এনজয় করবো, উঠবো বসবো। আকাশের বিশালতা এবং সমুদ্রের গভীরতা, গভীরতাও হার মেনেছে। আকাশের বিশালতার কাছে সমুদ্রও যখন হার মানে, এই কথাটার বিশালতা যদি আপনারা কোনো বুঝতে পারতেন, তাহলে তা আপনি আমার মতো হতে পারতেন। যাই হোক, আমার মতো হওয়া লাগবে না, আপনি আপনাদের মতোই হবেন, এটাই স্বাভাবিক। ভেজানো যাবে না। এই 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 ভিজলাম 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 ভিজলাম, ভিজে যাবো না। মাছ ধরে নিয়ে আসো। আসুক দেখি। মাতাল কই যাচ্ছি। এখনকার মতো এই ব্লগটি এখানেই শেষ হবে। আপনারা সবাই ভালো থাকবেন। জেলেরা মাছ মারতেছে এবং মাছের জাল টানতেছে। ধন্যবাদ সবাইকে।